নমস্কার, কেমন আছেন আপনারা? ভালো থাকতে হবে, প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করতে হবে। আগামী 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার মহাতান্ত্রিক নিশা। সারা বছরের অপেক্ষার পালা শেষ। তন্ত্রের এই মহাজাগতিক নিশার জন্য মানুষ সারা বছর অপেক্ষা করেন। বছরের 12টা বা 13টি অমাবস্যার মধ্যে রানীর মর্যাদা দেয়া হয় একমাত্র কৌশিকী অমাবস্যাকে। মতভেদে কৌশিকী অমাবস্যা, আলোক অমাবস্যা এবং কুশ গ্রহণী অমাবস্যা, ভাদ্র অমাবস্যা, যে নামেই বলুন না কেন, এক কথায় তন্ত্রের সবচাইতে শক্তিশালী ও ভারী তন্ত্রের অমাবস্যা। স্বর্গ ও নরকের দুয়ার উন্মুক্ত হয় এই দিনে। ধনাত্মক ও ঋণাত্মক শক্তিকে আত্মস্থ করার দিন, জন্মছকের সকল অশুভত্ব খণ্ডনের দিন, অশুভত্ব থেকে রক্ষা পাওয়ার দিন, শুভ ফল প্রাপ্তির দিন। কৌশিকী অমাবস্যার মহানিশাতে এক মুঠো নুনে করুন নবগ্রহের অশুভত্ব খণ্ডন। যারা আমার ইউটিউব ও ফেসবুকের দর্শক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে আছেন বলেই ইউটিউব ও ফেসবুকে 2 লক্ষের অধিক দর্শকের পরিবার, যারা প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন, যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে, মনে হয় আপনাদের কাজে লাগবে, তবে যারা ফেসবুকে দেখছেন তারা আমার ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীকে ফলো, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউবে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রী সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনভাবেই পাশে থাকবেন। আমিও প্রতিনিয়ত চেষ্টা করে যাব নতুন নতুন তথ্যপূর্ণ কার্যকারী অনুষ্ঠান আপনাদের মাঝে উপস্থাপন করার। তন্ত্রের সবচাইতে ভারী, শক্তিশালী, তাৎপর্যপূর্ণ তিথি কৌশিকী অমাবস্যা। মা তারার অপর নাম কৌশিকী। কৌশিকী রূপেই মা শুম্ভ নিশুম্ভ অসুরকে বধ করেছিলেন। কৌশিকী অমাবস্যা অশুভত্ব খণ্ডনের তিথি। কৌশিকী অমাবস্যা অশুভত্ব খণ্ডনের তিথি, শত্রু নাশের তিথি, অশুভ সম্পর্ক থেকে বের করে আনার তিথি, প্রাপ্তিকে সুনিশ্চিত করার তিথি। গ্রহের অশুভ প্রভাবে আমাদের জীবনে অশান্তি, দুঃখ, কষ্ট, শোক আসে। মাতা কৌশিকী 64 যোগিনীর এক যোগিনী। কৌশিকী অমাবস্যা সফলতা প্রাপ্তির অমাবস্যা। তা হতে পারে সাধকের সাধন মার্গে, গৃহস্থের গৃহস্থ জীবনে। এই দিনে করা যে কোনো গ্রহ প্রতিকার, গ্রহযোগের প্রতিকার, তন্ত্রক্রিয়ায় আশাতীত ফল মেলে, যা বিগত বছরগুলোতেও প্রমাণিত। ভক্ত ও ভগবানের যোগসূত্র স্থাপনের দিন এটি। যে কোনো প্রকার তন্ত্র, তন্ত্রক্রিয়া, গুহ্যক্রিয়া, গুপ্তক্রিয়ার সর্বশ্রেষ্ঠ দিন। মার্কেন্ডেয় পুরাণ মতে শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য দেবী যখন ক্রোধান্বিত হন, তখন তার ভ্রুকুটি যুগল থেকে দেবী কৌশিকী আবির্ভূত হন। মহাপরাক্রমশীল ভাতৃদ্বয় শুম্ভ নিশুম্ভকে বধ করেন। সেই থেকেই কৌশিকী দেবী দেবী কালী তথা মহাকালী রূপে পূজিত হন।
শাস্ত্র মতে যেহেতু এই অমাবস্যার মহাতিথি নক্ষত্রে দেবী কৌশিকী আবির্ভূত হন, আর সেই কারণেই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। তন্ত্রমতে, শাস্ত্রমতে ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যা বিশেষ তাৎপর্যপূর্ণ। এই তিথি জন্মছকের সকল অশুভত্ব খণ্ডনের তিথি। এই দিনে করা গ্রহ প্রতিকার ও তন্ত্রোক্ত ক্রিয়ায় আশাতীত ফল মেলে। কুণ্ডলিনী চক্রকে জাগ্রত করার তিথি। এই দিনেই ধনাত্মক ও ঋণাত্মক শক্তিকে আত্মস্থ করে প্রাপ্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো যায়। যারা প্রকৃত সমস্যাগ্রস্ত, কোনোভাবেই সমস্যার মুক্তি হচ্ছে না, রত্ন ধারণ করতে করতে হাত ভরে গেছে তবুও প্রাপ্তি হচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলবো তারা সম্ভব হলে কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শ মতন তন্ত্রের এই মহাতান্ত্রিক তিথিকে কাজে লাগান। এই দিনে করা তন্ত্রোক্ত ক্রিয়ায় অবশ্যই শুভ ফল পাবেন, মনস্কামনা পূরণ হবে। আর যারা পারছেন না তারা কৌশিকী অমাবস্যার মহানিশাতে এই তান্ত্রিক নুনের উপাচার করুন। বাস্তু দোষ এবং সকল প্রকার নেগেটিভ এনার্জি দূর হবে, অর্থনৈতিক উন্নতি হবে, শত্রু নাশ হবে, নিজেকে ও প্রিয়জনকে রক্ষা করতে পারবেন সকল অশুভত্ব থেকে। সামান্য নুনের অসামান্য প্রয়োগ সম্ভব এই দিনে। নুনের অফুরন্ত গুণের ফল পাবেন। জানেন তো, নুন সকল প্রকার নেগেটিভ এনার্জি নিজের মধ্যে শোষণ করে নেয়। শান্ত হবে নবগ্রহ, দুর্ভাগ্যকে দূরে সরিয়ে সৌভাগ্য ভোগ করা সম্ভব হবে। একটি কাঁচের গ্লাসে 1 মুঠো নুন নেবেন, গ্লাসের মধ্যে পরিষ্কার জল দেবেন। এরপর নুনে পূর্ণ জলের গ্লাসটি বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রেখে দিন। লাল কাপড় দিয়ে ঢেকে দেবেন। যতক্ষণ না জল ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, নুন দেওয়া জলের গ্লাসটি দক্ষিণ পূর্ব কোণেই রাখা থাকবে। এই ক্রিয়াটি করবেন সূর্যাস্তের আগে। সূর্য অস্ত যাওয়ার পর 1 মুঠো নুন হাতে নেবেন, তারপর নিজের মাথার উপর দিয়ে হাতটি 11 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নেবেন। এরপর ওই নুন বাড়ির বাইরে 3 রাস্তার মোড়ে ফেলে দিয়ে আসবেন। এটি করার পর 1 মুঠো নুন জলে দিয়ে ওই নুনের জল দিয়ে বাড়ি ঘর মুছতে বলবেন। নুনের 3টি উপাচার যা পরপর কৌশিকী অমাবস্যার দিন করুন, আমূল পরিবর্তন পাবেন নিজের জীবনে। নুনের এই সামান্য উপাচার অসামান্য ফল দেবে। যারা কৌশিকী অমাবস্যার আগে আমার সরাসরি পরামর্শ চাইছেন, তারা কৌশিকী অমাবস্যার আগে আমাকে পাচ্ছেন শিলিগুড়ি, হাওড়া, গড়িয়াহাট, শ্যামবাজার, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ব্যারাকপুর, কৃষ্ণনগর, খড়গপুর ও অনলাইনে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। যাদের শাস্ত্রে বিশ্বাস ও ঈশ্বরে ভক্তি রয়েছে কেবলমাত্র তারাই পালন করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। দেবী কৌশিকীর কৃপা বর্ষিত হোক আপনার জীবনে।